হ্যালো ভাই, নতুন চ্যানেল বানিয়েছি, একটু সাবস্ক্রাইব করে দে তো। চ্যানেলের নাম হচ্ছে বংটেক সৈকত। কি নাম আসছে না সার্চে? আচ্ছা আচ্ছা, আমি দেখছি। সবথেকে লজ্জার বিষয় হচ্ছে, আমি যখন কাউকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, সে যখন সার্চ করে দেখবে চ্যানেলটাই আসছে না, তখন ইয়ার ফিলিংটা হচ্ছে একদম ব্যাড ফিলিং হবে, খুব লজ্জা পাবে। আমি ইউটিউবে সার্চ করছি লাইফ হতো গেমিং, এইটা আমার গেমিং চ্যানেল, 5,000-এর বেশি সাবস্ক্রাইবার আছে। দেখুন চ্যানেলের নাম সার্চ করতেই চলে এসছে, আর নিচে কিছু আমার ভিডিও এসেছে। কিন্তু এটা পুরাতন চ্যানেল, তাই হয়তো চলে এসছে। কিন্তু আমার এই যে চ্যানেলটা বংটেক সৈকত, এই চ্যানেলটা যদি আমি এখন সার্চ করি ইউটিউবে, দেখুন প্রথমেই চ্যানেলটা চলে এসছে, আর এই চ্যানেলে যত ভিডিও আছে পরপর সব চলে এসছে। আজ আমি আপনাদের শেখাবো চ্যানেলের নাম সার্চ করা মাত্রই একদম প্রথমে কি করে র্যাঙ্ক করবে, সহজ সরল ভাবে শেখাবো একদম। কিন্তু তার আগে বন্ধুরা বলে রাখি, আমি নিয়েছি এই বছরের মধ্যে 1 লাখ সাবস্ক্রাইবারের চ্যালেঞ্জ। আশা করি আপনারা বাঙালি হিসাবে বাঙালিকে সাপোর্ট করে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে আমাকে সাহায্য করবেন। এবার চলে আসে আজকে মেন টপিকে। আপনি যখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন আর যখন নামটা দেবেন, তার আগে একবার ইউটিউবে অবশ্যই নিজের নামটা সার্চ করে দেখবেন। যে নামটাই আপনি দেবেন সেই নামটা সার্চ করে দেখবেন সেই নামটা অলরেডি ইউটিউবে আছে কিনা, বা যদি থাকেও তাদের সাবস্ক্রাইবার কত। আপনি যে নামটা ভেবেছেন সেই নামে যদি অলরেডি চ্যানেল থাকে আর তাদের চ্যানেলের সাবস্ক্রাইবার যদি 1 লাখ, 2 লাখ, 50,000, 10,000 এরকম হয়, তাহলে সেই নামটা না দেয়াই ভালো। এবার আপনার যে চ্যানেলটা বেঁচেছেন সেই নামে যদি ছোট ছোট চ্যানেল থাকে, যেমন 10টা সাবস্ক্রাইবার, 100টা সাবস্ক্রাইবার, 500টা সাবস্ক্রাইবার, 1000 সাবস্ক্রাইবার, তাহলে চাইলেও আপনারা দিতে পারেন। আপনার চ্যানেল যখন র্যাঙ্কিং করবে সেই চ্যানেলগুলি আস্তে আস্তে নিচে ডাউন হয়ে যাবে, আপনার চ্যানেল উঠবে। কিন্তু যে চ্যানেলের নাম অলরেডি আছে, আমি বলবো সেই চ্যানেলের নাম না দেয়াই ভালো। একদম নতুন একটা ইউনিক নাম খুঁজুন। খুঁজতে একটু দেরি হবে, 1-2 দিন সময় লাগবে। নাম খুঁজুন একদম ইউনিক নাম। ইউনিক নামটা খোঁজার পর আপনি নাম দিয়ে চ্যানেল তো তৈরি করে ফেললেন। এবার আপনাকে একটা সেটিংয়ে যেতে হবে। ক্রোম ব্রাউজারে ওয়াইটি স্টুডিও খুলে আপনাকে এখানে একদম নিচে একটা সেটিং এর অপশন দেখতে পাবে। এখানে চ্যানেলে গিয়ে আপনাকে একটা কিওয়ার্ড দেখতে পাবেন, এখানে আপনার চ্যানেলের কিওয়ার্ড দিতে হবে। যেমন আমার চ্যানেলের নাম হচ্ছে বংটেক সৈকত, সেই জন্য আমি প্রথমে অক্ষরটা বিটা দিয়েছি ক্যাপিটালে, তারপরে দিয়েছি, তারপরে ছোট হাতের দিয়ে আমি চ্যানেলের নামটা দিয়েছি। এবার এখানে ছোট হাতের, বড় হাতের বা একটু ঘুরিয়ে ফিরিয়ে নামগুলি আপনাকে চ্যানেল কিওয়ার্ডে দিতে হবে। তারপরে আপনার চ্যানেলের যে রিলেটিভ কন্টেন্টগুলি আছে সেই কন্টেন্টে কিছু কিওয়ার্ড অ্যাড করে দেবে। এই সেটিংটা করার পর আপনার চ্যানেলের নামটা সার্চিংয়ে আসতে কিছুটা সাহায্য পাবে। এবার আপনাকে আরেকটা কাজ করতে হবে। আপনার যে ভিডিওগুলি আসবে কি করে আপনার চ্যানেলের পরপর, যেমন আমার এই ছিল, এটা করার জন্য আপনার প্রতিটা যে ভিডিও আপলোড করবেন সেই প্রতিটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনার চ্যানেলের নাম দিয়ে একটা হ্যাশট্যাগ দেবেন। যেমন হ্যাশট্যাগ আমি দিয়েছি হ্যাশট্যাগ বংটেক সৈকত। এরকম প্রতিটা ভিডিও আপলোড করার আগে আপনি ডেসক্রিপশন বক্সে দেবেন। এরপর আপনার যে ভিডিওর যে ট্যাগটা আছে সেই ট্যাগও আপনার চ্যানেলের নাম দেবেন। এর ফলে কি হবে, আপনি যখনই আপনার চ্যানেলটি সার্চ করবেন, চ্যানেলের নাম তো সার্চে চলে এলো, এরপর আপনার যে ভিডিওগুলি আছে সেগুলি পরপর চলে এলো, মানে খুঁজতে অসুবিধা হবে না। এই মাত্র 3টে জিনিস করুন। ওয়াইটি স্টুডিও থেকে সেটিংটা গিয়ে আপনারা কিওয়ার্ডে চ্যানেলের নামগুলি ঘুরে ফিরে লিখুন। প্রতিটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি আপনার চ্যানেলের হ্যাশট্যাগ দিন, আর আপনি প্রতিটা ভিডিওর ট্যাগে আপনার চ্যানেলের নাম দিন। ব্যাস, এই 3টেই কাজ করলে আপনার চ্যানেলের নাম অবশ্যই আসবে, আর নামের সঙ্গে সঙ্গে পরপর ভিডিওগুলো আসবে। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেলেন চ্যানেলের নাম কিভাবে সার্চিংয়ে আনতে হয়। কোনো যদি অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই নিশ্চয়ই দেবো। ফাইনালি বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এখন দিন আসছি, পরে আসবো একটা শানদার ভিডিওর সঙ্গে। এখন টাটা, বাই।